I feel. And in same day, I took Shahada when I was 21 years old. Assalamu alaikum, Imam Yusuf Fujitani. Thank you for accepting our invitation. We are very happy to have you with us. Walaikum salam wa rahmatullahi wa barakatuh. অশেষ ধন্যবাদ আপনাদের সাথে কথা বলার মতো এই সুন্দর সুযোগটা দান করার জন্য। It's our pleasure. It's our pleasure. So my first question is, who is Imam Yusuf Fujitani? Can you tell us briefly about your life? আমি জাপানিজ, আর আমার জন্ম ওসাকাতে, আর আমি ইসলাম গ্রহণ করেছিলাম 10 বছর আগে, সেটা কোবে মুসলিম মস্কে। আর মুসলিম হওয়ার আগে আমি ছিলাম একজন এথেইস্ট। আসলে তখন আমার কোনো ধর্ম ছিল না, না বৌদ্ধ ধর্ম, না সেন্টোইজম, একজন টিপিক্যাল জাপানির মতো। শাহাদার ঘোষণা দেওয়ার পর আমি 5 মাসের জন্য পাকিস্তান গিয়েছিলাম, আর মালয়েশিয়াতে 1 বছর 3 মাস। তারপর চলে গেলাম সৌদি আরবিয়াতে 6 বছর, সেখানে স্টাডি করলাম আর গ্র্যাজুয়েশন করলাম ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা লাস্ট ইয়ার জুলাই। বর্তমানে আজ আমি ইমাম কোবে মুসলিম মস্কে। এটা সেই মসজিদ যেখানে আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম 10 বছর আগে 2014 সালে। মাসটা ছিল সেপ্টেম্বর, আর ঠিক 2024 সালের সেপ্টেম্বর মাস একই মাসে আমি ইমাম হিসেবে কাজ শুরু করলাম। বাই আল্লাহ আজওয়াজাল। MashaAllah, tabarakallah. How was your life in regards to faith? What were you believing in? আমি ছিলাম সত্যিকারের একজন এথেইস্ট। তবে অবশ্যই জাপানিদের কালচার হিসাবে আমি চলে যেতাম কবরস্থানে, মন্দিরে, তবে সিরিয়াসলি বিশ্বাস করে নয়। আর তাছাড়াও যেমন ধরুন, যখন আমি ছিলাম একজন নার্সিং স্টুডেন্ট সৌদি আরবিয়াতে যাওয়ার আগে বা অন্য মুসলিম দেশগুলোতে, তখন আমি ছিলাম নার্সিং স্টুডেন্ট। তখন অবশ্যই নার্সিং স্টুডেন্ট, নার্সিং ফ্যাকাল্টি, তখন আমরা আমাদের বডি স্ট্রাকচার নিয়ে স্টাডি করতাম আর ডিএনএ ইন ডিটেলস। তো তখন আমি যেটা ভাবতাম, এই সিস্টেমটা কোথা থেকে এলো যেটার ওপর আমাদেরকে এখন কাজ করতে হচ্ছে? সেল ডিএনএ দিয়ে তৈরি, ফিনিশ। তো একদিন আমি ভাবছিলাম কোথা থেকে এলো এত ডিটেলড অথচ আমাদের বডিতে নিখুঁত এক সিস্টেম। তাই একদিন আমি নিজেই রিসার্চ করা শুরু করে দিলাম। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম, 3টে ধর্ম। কারণ এই মুহূর্তে জাপানিদের কাছে এই 3টে ধর্মই খুব ফেমাস। তো আমি প্রথমে বৌদ্ধ ধর্ম রিসার্চ করা শুরু করলাম, খ্রিস্টান ধর্ম, ইসলাম, একদম বেসিক থেকে। আর অফকোর্স আপনি তো জানেন বৌদ্ধ ধর্মে জাপানে 7-8টা সেক্ট রয়েছে। আর এই ধর্মের অরিজিনটা অফকোর্স ইন্ডিয়াতে শুরু হয়েছিল, কিন্তু অরিজিনাল শিক্ষার সাথে কোনোভাবেই ম্যাচ করছে না, কারণ জাপানে তার সাথে সিন্টো ও অন্যান্য থটস মিক্স হয়ে গিয়েছে। তাই আমি এটা চয়েস করতে পারলাম না, তাই আমি বৌদ্ধ ধর্মকে রিজেক্ট করে দিলাম। আবার খ্রিস্টান ধর্ম, তৃত্ববাদ, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট একই কথা বলছে, কিন্তু ট্রিনিটি এটা অরিজিনালি ছিল না, যেমনটা ঈসা আলাইহিস সালাম নিউ বাইবেলে বলেছিলেন, নিউ টেস্টামেন্টে। তাই আমি বুঝে গেলাম এটা মানুষের তৈরি করা একটা টুইস্ট, আমাদেরই মতো মানুষের দ্বারা। 381 বছর পরে ইউরোপে যে কনফারেন্স হয়েছিল তখন, আর সেখানেই তৃত্ববাদকে অ্যাপ্লাই করা হয়েছিল। আর আজকাল সেটাই ছড়িয়ে দেওয়া হচ্ছে, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট সবাই তা করছে। তো আমি দেখলাম এটা একটা টুইস্ট এবং ভুল, এর মধ্যে অরিজিনালিটি নেই, তাই এটাও রিজেক্ট করে দিলাম। তো যখন ইসলামে এলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, প্রথমটা ছিল কোরআন। আল কোরআন আরবিতে এবং জাপানি ভাষায়, আরবি আর ইংলিশ, আরবি আর টার্কিশ। কোরআনের সমস্ত অনুবাদে সবসময় আরবি আছে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আর কখনো একটা অক্ষরেরও পরিবর্তন হয়নি, নেভার চেঞ্জড। বুঝে গেলাম এটাই হলো সঠিক। আর দ্বিতীয় বড় কারণটা ছিল আল্লাহর উপাসনা করা সরাসরি, কোনো মূর্তি নয়, বৌদ্ধ, সেন্টোইজম, খ্রিস্টানিটির মতো নয়। বুঝে গেলাম এটাই হলো রিয়েলি কারেক্ট। আর আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝে গেলাম এই ধর্ম হলো এক্স্যাক্টলি কারেক্ট রিলিজিয়ন। তাই একদিন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কোবে মুসলিম মস্কে চলে গেলাম, জাপানের সবচেয়ে প্রাচীন মসজিদ, আর মূল ফটক দিয়ে প্রবেশ করলাম। আর সেই একই দিনে আমি শাহাদার ঘোষণা দিলাম। আমার বয়স তখন 21 বছর। Allah, in one day you took Shahada? Yeah, one day I took Shahada in the same day which I visited mosque. আমার জীবনে সেই প্রথমবার মুসলিম ভাই বোনদেরকে স্বচক্ষে দেখলাম। What made you convinced that Islam is the truth? আমি মনে করি সৃষ্টিকর্তা মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু জানেন। ইটস লাইক এ পাজল। আমি জিরো থেকে সব কিছু বুঝে উঠলাম, বুঝে গেলাম কিছুই জানি না, তিনি সব কিছুই জানেন, আর এটাই হলো সত্য। আর আমি ডিসাইড করলাম যে আমি মুসলিম হয়ে যাব। যদিও আমি মহান আল্লাহকে চোখে দেখতে পাই না, কিন্তু আমি আমাদের বডি স্ট্রাকচার দিয়ে তাকে অনুভব করতে পারি। এমনকি এই দুনিয়া, আসমান, বৃষ্টি, এমনকি আমি তাকে ফিল করতে পারি জাপানের 4টে ঋতুকে দেখেও। When you went to this mosque, Kobe Muslim Mosque, and what happened that you decided to become Muslim? যখন আমি মসজিদে প্রবেশ করলাম, আমার মনে হলো এটা একটা ছোট্ট দুনিয়া, এক স্মল ওয়ার্ল্ড। কারণ বহু দেশের মানুষ এই একটা স্থানে এসে জড়ো হয়েছে, আর সবার একটাই ধর্ম। অ্যান্ড আই ফেল্ট অ্যামেজিং। কোনো মন্দিরে এরূপটা কখনোই ঘটেনি, কোনো মাজারে, এমনকি জাপানের কোনো চার্চেও এরূপটা কখনো ঘটে না। অনেকগুলো দেশ, 20টার থেকেও বেশি জড়ো হচ্ছে, একসাথে নামাজ পড়ছে সারিবদ্ধভাবে। আমার কাছে সত্য স্পষ্ট হয়ে উঠল, অ্যান্ড ইটস এ পিসফুল রিলিজিয়ন। তাই আমি খুব একটা বেশি দুশ্চিন্তা করছিলাম না মসজিদে প্রবেশ করার পর। আমার খুব ভালো লাগছিল, ইটস গুড, গ্রেট।
আর শাহাদার ঘোষণা ডিসিশন নিলাম। So what about your feelings? How did you feel when you took your shahada? হ্যাঁ, তারপর সুবহানাল্লাহ, আমি এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমার মনে হয় তখন আমি ছিলাম অ্যারোগ্যান্ট। অবশ্যই মুসলিম হওয়ার আগে। হ্যাঁ, যখন আমি শাহাদার ঘোষণা দিলাম তখন সময়টা ছিল জোহরের নামাজের সময়। উজু করার পর আমি জোহরের নামাজে সামিল হলাম। আর যখন আমি সেজদা করলাম আমার জীবনে প্রথমবার, দেন আই ফেল্ট অ্যামেজিং। মুসলিম হওয়ার পর যেমনটা আমি বললাম তখন আমি ছিলাম নার্সিং স্টুডেন্ট। তো আমি যখন কলেজে গেলাম আর নামাজ পড়া শুরু করলাম তখন অফকোর্স সবাই ভাবলো এটা একটা ওয়ার্ড ব্যাপার, ছেলেটা পাগলাটে হয়ে গিয়েছে। তারা বুঝতেই পারেনি, আর জাস্ট তারা ইনডাইরেক্টলি আমাকে ক্রিটিসাইজ করে যাচ্ছিল আর সরাসরিও ক্রিটিসাইজ করছিল। কিন্তু আমি ছিলাম দৃঢ়, ওকে আমি হলাম মুসলিম এবং একজন নার্সিং স্টুডেন্ট, তাই এটাও এক প্রকারের দাওয়াতের কাজ হয়ে যাচ্ছে। শুরু থেকেই আমি এসব কথা ভাবছিলাম। So what about your family? How did they react first? বাস্তবে মুসলিম হওয়ার পর 3 মাস, আমি মুসলিম হয়েছি 2014 সালের সেপ্টেম্বরে। ডিসেম্বর পর্যন্ত সিক্রেট রেখেছিলাম। ফ্যামিলিকে বিষয়টা বলার সাহস করতে পারিনি, কারণ ভয় পাচ্ছিলাম বাবা মা হয়তো রেগে যাবেন, বকাঝকা করবেন, কী যে হবে আমি জানি না। তাই আমি তাদেরকে বলিনি। কিন্তু একদিন যেদিন আমি কবে মুসলিম মস্কে ভিজিট করলাম, খুব সম্ভবত সময়টা ছিল জোহরের নামাজের, হালাল শপ থেকে কিছু জিনিসপত্র কেনার পর মসজিদটার সামনে একটা গাড়ি আমাকে হিট করলো, তাও আমার মাথায়। আর অফকোর্স তারপর অ্যাম্বুলেন্স আর পুলিশ আমার পরিবারকে জানালো যে আপনাদের সন্তানের অ্যাক্সিডেন্ট হয়েছে এই মসজিদটার সামনে। আর যখন পুলিশ তাদেরকে ইনফর্ম করলো আপনাদের ছেলের এই স্থানেতে ইনসিডেন্টটা ঘটেছে, আমার ফ্যামিলি বলল এই সময়টাতে তুমি ওখানে কেন? আমি তখনও তাদেরকে বললাম না। আর আমার বাবা বিষয়টা মিসআন্ডারস্টুড করলেন, আমার উপর রেগে গেলেন আর বললেন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তো তারপর একদিন আমি সত্যিকার অর্থেই বাড়ি থেকে বের হয়ে এলাম আর ওসাকা মসজিদে চলে গেলাম। ওসাকাতে একটা মসজিদ আছে। আর তারপর একজন ইন্দোনেশিয়ান ভাইয়ের সাথে বাস করা শুরু করলাম, প্রায় 1 বছর ধরে তার সাথে বাস করা। Why did your father expel you from home? Because you're Muslim now? No, no. না, আসলে হালাল দোকানের কারণে। হালাল শপে একজন পাকিস্তানি ভাই আমাকে হালাল নুডল দিয়েছিলেন, হালাল নুডল, ইনস্ট্যান্ট নুডল। আর আমি জাস্ট তখন মসজিদে যাচ্ছিলাম, কারণ আমি সেটা মসজিদের ভিতরে খেতে চাইছিলাম। কিন্তু যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন নুডলসগুলো ছিটকে রাস্তায় পড়ে গেল। আর এখানে এসে বাবা এগুলোকে দেখে ভুল বুঝলেন যে আমি বোধহয় হাঁটতে হাঁটতে খাচ্ছিলাম, আর তাই রাস্তায় কোনো মনোযোগ দিইনি। আর তাই আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। Accident by car. So he was just angry because my attitude something. কিন্তু তখনও আমি তাকে বলতে পারিনি যে আমি নুডলটা খেতে যাচ্ছিলাম তো মসজিদের ভিতরে, আর তাই আমি জাস্ট বললাম ও সো সরি। আসলে আমি খাচ্ছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে, বাই ওয়াকিং ইন দ্য স্ট্রিট। আর ঘটনাক্রমের সামনে একটা মসজিদ আছে, এই আর কি। রিয়েল স্টোরিটা আমি আমার বাবাকে মোটেই বলতে পারলাম না। আর আমার বাবা রেগে গিয়ে বললেন বাড়ি থেকে বের হয়ে যাও। ওসাকা মসজিদে শিফট করার পর আর সেই ইন্দোনেশিয়ান ভাইয়ের সাথে সাক্ষাৎ, বহু মানুষ বলা শুরু করলো আপনি কেন এখানে এসেছেন আর আপনার কি ঘটেছে? আমি বললাম আসলে আমার পরিবারের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে চাই, পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। তারা বলল না 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 না, আপনি আপনার বাড়িতে ফিরে যান, পিতামাতার সাথে সাক্ষাৎ করুন, কথা বলুন, অমুসলিম হলেও দুশ্চিন্তা করো না। তাই 1 সপ্তাহ পরে তখন আমি পরিধান করেছিলাম সালোয়ার কামিজ, পাকিস্তানি ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পোশাকের মতো। এটা আমি ইন্টেনশনালি পরিধান করেছিলাম। আর আমি ফিরে গেলাম আমার পিতামাতার বাড়িতে দিনের বেলায়। আর তার কারণ হলো আমার মা তখন বাড়ির মেজর। তাই প্রথমে আমার মা জানতে পেরে গেলেন একদম বাড়ির এন্ট্রান্সে, বললেন কি হয়েছে, তুমি কি মুসলিম হয়ে গিয়েছো, মুসলিম বা ওই রকম কোনো কিছু? তখন আর আমি তার কাছে গোপন করলাম না, হ্যাঁ আমি মুসলিম হয়ে গিয়েছি। কারণ আমি চাইছিলাম আমার জীবনে একটা গাইডেন্স, আমার জীবনের জন্য একটা গাইডলাইন। আর তিনি আমাকে মুসলিম হিসেবে অতি সহজেই অ্যাকসেপ্ট করে নিলেন। What was the major challenge that you faced after Islam? Like, what was the hardest thing for you? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল আমার পরিবার, মাই ফ্যামিলি। আপনি তো জানেন জাপানিজ মানুষেরা মস্ক, মসজিদ, হালাল ফুড কিছুই জানে না। যেহেতু তারা ছিল আমার পরিবার, তারা মুসলিম হিসেবে আমাকে সাপোর্ট করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, তবে তারা কিছুই জানেন না। আর ঠিক এই কারণেই তারা আমাকে নির্দেশ দিলেন যখন আমার গ্র্যান্ডফাদার মারা গেলেন যে তুমি তার শেষকৃত্যে অংশ নাও। আর আমার যে তার ফিউনারালে অংশ নেওয়া ঠিক হবে না, আমি আর্গু করছিলাম, কারণ তখন আমি একটু কঠোর ছিলাম। বললাম কোনোভাবেই আমি শেষকৃত্যে অংশ নিতে পারবো না, কারণ তারা কোনোভাবেই মুসলিম নন। Because jahil, ignorant at that time. And I was arguing, and also like when they're eating outside, oh, I cannot eat this, that. আর যখন থেকে তারা বুঝতে পারলেন হালাল কি, তখন তারা বললেন ঠিক আছে তুমি মদ, শুয়োরের মাংস অ্যাভয়েড করো, এমনকি হালাল নয় এমন মাংস, তার পরিবর্তে তুমি মাছ বা অন্যান্য ভেজিটেবলস খেতে পারো। তারা বিষয়টা বুঝতে একটু সময় নিলেন, তাই প্রবলেম হয়েছিল, তবে ছোটোখাটো।
তারা সময় নিলেন, তবে এখন বুঝে গেলেন। এখন তারা সব কিছু বোঝেন, আলহামদুলিল্লাহ। তবে এর জন্য তারা 10 বছর সময় নিলেন। 10 years. হ্যাঁ, 10 বছর। আর আমার ইমাম হওয়ার পর থেকে, গত সেপ্টেম্বর মাস থেকে এই জানুয়ারিতে, গত 2 মাস আগে প্রথমবার আমার পিতা কবে মুসলিম মসজিদে ভিজিট করলেন। তিনি নিজে, আল্লাহু আকবার। আমি তাকে কখনোই বলিনি যে প্লিজ আমার মসজিদে আসুন। Visit the mosque, I never say, I didn't say anything. He said one day, oh, I want to visit your mosque. So, mashallah, tabarakallah, no any forcing, dawah, nothing. By himself, he said, I want to visit with my mom. Let's go together like that. So what are their beliefs? What do they believe in? তারা এথেইস্ট, কোনো ধর্ম নেই। বাস্তবে এথেইস্ট দিকে দিনের দাওয়াত দেওয়া সবচেয়ে বেশি কঠিন। ইউরোপের মতো নয়, খ্রিস্টান বা ইহুদিদের মতো নয়। কারণ এথেইস্টরা তারা কোনো কিছুতেই বিশ্বাস করে না, এমনকি গডেও না। তাদেরকে লজিক দিয়ে বোঝাতে হয়। Mantiqa, ilma mantiq biologically. তাদের সামনে কোরআন ও হাদিস কোট করে কিছুই হবে না। যেমনভাবে আমরা খ্রিস্টান ও ইহুদিকে দাওয়াত দিয়ে থাকি, জাপানিজরা এরূপটা অ্যাকসেপ্ট করবে না, বলবে এ তো আরবের ভাষা, আরবের কাহিনী। তারা সব কিছুই লজিক্যালি চিন্তাভাবনা করে, যুক্তি দিয়ে। তাই তাদেরকেও আমাদেরকে উত্তর দিতে হয় লজিক্যালি, আর তার জন্য যথেষ্ট সময় খরচ করতে হয়। So becoming a Muslim is one thing. It's amazing, of course, but you took a step further and wanted to become an imam and went to study in Medina. So what motivated you to do that? যখন আমি মুসলিম হলাম, তখন কবে মুসলিম মসজিদে যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন ইন্ডিয়ার মানুষ। অ্যান্ড অফকোর্স আমি ইংলিশ বলতে পারতাম, যদিও ভাঙা ভাঙা ইংলিশ। আমি ইসলামের বেসিক্সগুলো স্টাডি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবসময় জুম্মার খুতবাগুলো ইংরেজিতে, আরবিতে, ইংরেজিতে, আরবিতে, জাপানিজে নয়। এমনকি তখনও দেখতাম বহু জাপানি মানুষ শাহাদার ঘোষণা দিচ্ছেন আমার মতো। কিন্তু তখনও আমাদের সুযোগ ছিল না ইসলাম শেখার বা ইসলামিক জ্ঞান অর্জন করার এমন কোনো টিচারের কাছে যিনি জাপানি ভাষাতে শেখাবেন। কারণ তারা জাপানি ভাষায় কথা বলতে পারতেন না, এমনকি লিখতে পড়তেও পারতেন না। তাই আমি নিজে একটু হতাশ হয়ে গিয়েছিলাম। তখন আমি ছিলাম নার্সিং স্টুডেন্ট এবং একজন মুসলিম। আমি নার্সিং ছেড়ে দেওয়ার মনস্থির করলাম, আর আমি সৌদি আরবিয়া ইউনিভার্সিটিতে গিয়ে ইসলাম অধ্যয়ন করার মনস্থির করলাম। আর বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা শেখার পর আমি ডিসাইড করলাম যে আমি শরিয়া ফ্যাকাল্টিতে ভর্তি হব। It was Sharia. So I took time every day, like 2 hours after fiqh class, go back to my room and review and research the book, and it's a step by step to build my knowledge. আর আলহামদুলিল্লাহ, গত জুলাই মাসে 2024 সালের আমি শরিয়া ফ্যাকাল্টিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম ইউনিভার্সিটি অফ মদিনা থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আমি জাপানের ইতিহাসে পঞ্চম গ্র্যাজুয়েট ব্যক্তি। From the University of Medina, you're the fifth Japanese student. Japanese, yeah. It's my senior graduated only 4 was. And what is the characteristic that you admire the most in Prophet Muhammad alayhi salatu wasalam? তিনি আলাইহিস সালামের দয়া আর ধৈর্য। এমনকি যখন যুদ্ধ হতো তখনও, এবং বহু ঘটনাতে আমরা তার জীবনীতে দেখতাম তিনি সবসময় ধৈর্যশীল। এমনকি তিনি তার শত্রুর জন্য দোয়া করতেন যেন তারা ইসলাম গ্রহণ করতে পারে। সো তাই আমাদের সবার প্রয়োজন এই দয়া ও নম্রতাকে অনুসরণ করা, আর অন্যান্য সবার হেদায়েতের জন্য দোয়া করতে থাকা, সমস্ত অমুসলিমদের জন্য, এমনকি সে যদি আমাদের শত্রুও হয়। Lastly, if there was a chance to speak to all the non-Muslims in the world, what would you want to say to them if you had 1 minute? দুনিয়ার সমস্ত ভাই ও বোনেদিকে বলছি, ইসলাম হলো শান্তির ধর্ম। আপনারা কোনো মানুষকে দেখবেন না, ধর্মটাকে দেখুন। কোরআন পড়ে দেখুন। মানুষকে দেখবেন না, মানুষের দিকে তাকাবেন না। খ্রিস্টান হোক, সিন্তোইজমের মানুষ হোক, বা এথেইস্ট বা যে কোনো মানুষ, প্রত্যেকেই কখনো না কখনো ভুল করে। জেনে রাখুন ইসলাম হলো কারেক্ট রিলিজিয়ন, নিশ্চিত রূপেই। তাই প্লিজ নিজে কোরআন নিয়ে রিসার্চ করুন। So Imam Yusuf Fujitani, thank you so much for being with us and sharing your story with us. MashaAllah, we learned a lot from you and got inspired from you. May Allah reward you and accept all the efforts that you make for His deen. Barakallah feek, jazakallah khair. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Thank you so much.